আর আল্লাহ ভালো জানেন কোন ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয় আর কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়। দুনিয়াতে যে সমস্ত যুবকরা, যে সমস্ত মানুষ, মুসলমান মুমিনরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখে, নিজের বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেয়, একটা শাহাদাত বরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো লোক আল্লাহর পথে জিহাদ করে আহত হলে, নিহত হলে, আর আল্লাহ ভালো জানেন কোন ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয় আর কোন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য শহীদ হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজে আহত অথবা নিহত হবে, আল্লাহ তাআলা ওই কাঁচা জখম এবং লাল টকটকে রক্ত নিয়ে কালকে আমাদের দিনটাকে উপস্থিত করবেন। ওই জখম সহ ওই রক্ত পর্যন্ত লাল থাকবে, রক্তটাও কালো হবে না। ওই লাল রক্ত নিয়ে কালকে আমাদের দিন সেই ব্যক্তি উঠবে। আর কি আমাদের মাঠের প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পারবে যে এই লোকটা আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আহত অথবা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। কবরের জীবনে তারা জীবিত মানুষের মতো খায় এবং পান করে, অর্থাৎ জান্নাতের পানাহার তাকে কবরের জীবনের মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ।